সময় একদিন থেমে যাবে, আকাশের রং বদলে যাবে, পাহাড়গুলো গুড়িয়ে মাটির সাথে মিশে যাবে, সমুদ্র উঠবে আগুনের ঢেউ নিয়ে, আর পৃথিবী কেঁপে উঠবে তার অন্তিম যন্ত্রণায়। কিন্তু এই ভয়াবহ দিনের আগে ঘটবে এমন কিছু যা মানুষের কল্পনাকেও হার মানাবে, আর সেটা কিয়ামতের আগেই ঘটবে। পৃথিবীতে আসবে এমন এক জাতি যাদের দেখা মানেই ধ্বংস, যাদের আগমন মানেই শেষ সময়ের সূচনা। তারা মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। তারা এমন এক জাতি যাদের হৃদয়ে দয়া নেই, চোখে নেই অনুতাপ, মুখে নেই কোনো হাসি, শুধু আছে ক্ষুধা, রক্ত আর ধ্বংসের তৃষ্ণা। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ ও মাজুজ নূহ আলাইহিসসালামের বংশ থেকে আসা এক জাতি। এটি এমন এক ভয়ঙ্কর জাতি যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীর অন্তরে বন্দী অবস্থায় আছে। তাদের গল্প শুরু হয় বহু প্রাচীন এক যুগে, যখন দুনিয়ায় মানুষ ছড়িয়ে পড়েছিল পূর্ব থেকে পশ্চিমে, পাহাড়, মরুভূমি আর অন্ধকার উপত্যকায়। কিছু স্থানে মানুষ ছিল শান্তিতে, আবার কিছু স্থানে ছিল এমন জাতি যারা দুনিয়াকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। সে সময় মানবজাতি ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছিল। পূর্ব দিকের এক অজানা প্রান্ত থেকে বারবার নেমে আসত এক অমানসিক জাতি। তারা ছিল মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষের মতো নয়। তাদের মুখ ছিল চ্যাপ্টা, চোখ ছোট, নাক নিচু, দাঁত বেরিয়ে থাকা, আর আচরণ হিংস্র জন্তুর মতো। তাদের দল নামলে শহর ধ্বংসে পরিণত হতো। শিশুর কান্না আর মানুষের চিৎকারে আকাশ কেঁপে উঠত। লোকেরা বলতো, এরা যেন দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত প্রাণী। তারা মাঠের ফসল খেত, নদীর পানি পান করে শেষ করে ফেলত, গ্রাম ধ্বংস করে এগিয়ে যেত, সেখানে মৃত্যু ছাড়া আর কিছুই থাকত না। পৃথিবীর মানুষ তখন হতাশ হয়ে পড়েছিল। কারো শক্তি ছিল না তাদের থামানোর। তাদের সংখ্যা ছিল কোটি কোটি, আর নিষ্ঠুরতাই ছিল সীমাহীন। কিন্তু কেউ জানে না, ঠিক সেই সময়ে আল্লাহ তাআলা একজন নেক ও শক্তিশালী বাদশা পাঠালেন, যিনি পৃথিবীর রাজ্য শাসন করতেন ন্যায় ও ঈমানের ভিত্তিতে। তার নাম ছিল যুলকারনাইন আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ঘুরে মানুষকে ন্যায়ের পথে আহ্বান করতেন। একদিন যখন তিনি পূর্বের প্রান্তের দিকে পৌঁছালেন, সেখানে তিনি দেখলেন পাহাড় ঘেরা এক জাতি, যাদের ভাষা অন্য কেউ বোঝে না। তারা কষ্টে ইশারা করে বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ আমাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়, আমাদের সন্তানদের হত্যা করে, ফসল খেয়ে ফেলে। তুমি কি আমাদের জন্য তাদের আর আমাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিতে পারবে? যুলকারনাইন বুঝলেন, এ সমস্যা শুধু তাদের নয়, এটা সমগ্র মানবজাতির জন্য এক বিপর্যয়। তিনি বললেন, আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা যথেষ্ট। তোমরা শ্রম দাও, আমি তোমাদের সঙ্গে মিলে একটি শক্ত প্রাচীর নির্মাণ করব। এরপর শুরু হলো এক মহাকাব্যিক কাজ। দুটি বিশাল পাহাড়ের মাঝখানে গলিত লোহা ও তামা ঢেলে বানানো হলো এক অটল দেয়াল। তার উচ্চতা ছিল এতটাই যে আকাশের দিকে তাকালে মাথা ঘুরে যেত। যুলকারনাইন বললেন, এই প্রাচীর আল্লাহর রহমতে তোমাদের সুরক্ষা দেবে, কিন্তু যখন আল্লাহর নির্ধারিত সময় আসবে তখন এই প্রাচীরও ভেঙে পড়বে। তারপর থেকে সেই জাতি ইয়াজুজ ও মাজুজ অন্ধকার পৃথিবীর নিচে বন্দী হয়ে রইল। তাদের চিৎকার, গর্জন আর আঘাতের শব্দ শোনা যায় পাহাড়ের বুকের নিচে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠোর পরিশ্রম করে। দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায়, দেয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায়, তখন তাদের নেতা বলেন, আজকের মতো থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু পরের দিন ফিরে এসে দেখে দেয়ালটা আবার ঠিক আগের মতোই হয়ে গেছে। তখন তারা আবার দেয়ালটা ভাঙার জন্য লেগে যায়। এইভাবেই চলছে দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না। হাজার বছর কেটে গেছে, তাদের সংখ্যা বেড়েই চলেছে। তারা এখনও বন্দী, কিন্তু সেই অন্ধকারে তারা ফিসফিস করে, বলে, একদিন আমরা মুক্ত হব, একদিন এই পৃথিবী আবার আমাদের হবে। এভাবেই তারা অপেক্ষা করছে সেই দিনের, যেদিন আল্লাহ তাদের মুক্তি দেবেন আর পৃথিবী ডুবে যাবে এক ভয়ঙ্কর অন্ধকারে। দেয়ালটি এমনভাবে দাঁড় করানো হয়েছে যেন রাতারাতি
কেউ তা পুনর্নির্মাণ করে দিয়েছে। তাদের চোখে আগুন জ্বলে ওঠে, রাগে মাটি খুঁড়ে ফেলে। কেউ কেউ নিজের হাত কেটে দেয়, কারণ তারা বুঝতে পারে না কোন শক্তি এই দেয়ালকে আগের মতো করে দেয়। তারা একে অপরকে বলে, আমরা পৃথিবীর সব শক্তির চেয়েও শক্তিশালী, তবুও কেন পারি না? তাদের প্রতিটি ব্যর্থতা আসলে আল্লাহর আদেশেই। আল্লাহর ইচ্ছা ছাড়া তারা একটুও অগ্রসর হতে পারে না। এক রাতে তাদের মধ্যে ছড়িয়ে পড়ল এক গুজব, আমাদের একদিন মুক্তি মিলবে, আমরা তখন পুরো পৃথিবী গ্রাস করব। এই কথা শুনে এক শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, যখন আমরা মুক্ত হব তখন সূর্য দেখতে পাব? মা বলল, সূর্য নয়, আগুনের আলো দেখতে পাবে, কারণ আমাদের আগমনেই পৃথিবী জ্বলে উঠবে। যেদিন তারা একসাথে গর্জে উঠবে, যেদিন তাদের নেতা ভুল করে বলবে এক বাক্য, ইনশাআল্লাহ কাল শেষ করব, সেই দিনেই পরিবর্তন শুরু হবে। দেয়ালের পাথর কাঁপবে, লোহা গলবে, পাহাড়ের মাটি ফেটে যাবে, আর মুক্তি পাবে সেই ভয়ঙ্কর জাতি যাদের মুক্তি মানেই পৃথিবীর জন্য সর্বনাশ। হাজার বছরের পরিশ্রম, হাজার বছরের ব্যর্থতা, আর অবশেষে সেই সকাল এসে গেল, যে সকাল পৃথিবীর ইতিহাসে লেখা হবে রক্ত ও আগুনের অক্ষরে। গুহার গভীরে আগুনের আলো ঝলমল করছে। ইয়াজুজ মাজুজের মুখে এক অদ্ভুত উত্তেজনা। তারা আজও আগের মতোই দেয়ালের সামনে সারিবদ্ধ হয়েছে। হাজার হাজার মানুষ বুনো জন্তুদের মতো গর্জন করছে। তাদের চোখে আজ এক অন্য রকম আলো, একটা অজানা শক্তি যেন তাদের শরীরে কাজ করছে। তারা একসাথে আঘাত করছে, লোহার টুকরো উড়ে যাচ্ছে চারপাশে, দেয়ালের গায়ে ফাটল ধরেছে। তাদের নেতা চিৎকার করছে, আজ থামো না, আজ আমরা শেষ করব। দিনের আলো ম্লান হয়ে আসছে, তবুও তারা থামছে না। রক্তে ভেজা হাত দিয়ে, দাঁত দিয়ে, নখ দিয়ে তারা দেয়াল ঘষে যাচ্ছে। একটা মুহূর্তে দেয়াল এমনভাবে কেঁপে উঠল যেন পাহাড়ের নিচে অগ্নিয়গিরি জেগে উঠেছে। রাত নামল, ক্লান্ত দেহগুলো ধুলায় মিশে গেছে, কিন্তু দেয়ালের ভেতরে এক অদ্ভুত নীরবতা। তাদের নেতা মাটিতে বসে হাঁপাচ্ছে, তার চোখে এখনো আগুন, মুখে রক্তের দাগ। সে বলল, আজ থামো, কাল আমরা এসে কাজ শেষ করব, ইনশাআল্লাহ। এটাই সেই শব্দ, ইনশাআল্লাহ, যা হাজার বছর পর তাদের মুক্তির দরজা খুলে দিল। কারণ এই প্রথমবার তারা আল্লাহর নাম উচ্চারণ করল অজান্তেই। ভোর হলো, দেয়ালের ওপারে এখনও পৃথিবী নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেউ জানে না নিচে কি ঘটতে চলেছে। ইয়াজুজ মাজুজ ফিরে এলো। তারা দেখল দেয়াল আগের মতো মজবুত নয়, গতরাতের ফাটলগুলো এখনও ঠিক সেভাবেই রয়েছে। তাদের চোখ রক্তচক্ষুর মতো বড় হয়ে উঠল। তাদের নেতা গর্জে উঠল, এবার সবাই একসাথে। এক ধাক্কা, এক গর্জন, পাহাড় কেঁপে উঠল। দেয়ালের মাঝখানে আগুনের রেখা ছুটে গেল। তারপর বিস্ফোরণের মতো শব্দ, লোহার প্রাচীর ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধোঁয়া, আগুন, ধ্বংস সব মিলেমিশে এক অদ্ভুত গন্ধ তৈরি করল। বাতাসে উড়ে আসছে গলিত তামা, আর সেই ফাঁক দিয়ে একে একে বেরিয়ে আসছে হাজার হাজার বছর বন্দি থাকা জাতি। তাদের চিৎকারে পাহাড় কাঁপছে, তাদের দৌড়ে পৃথিবী থরথর করছে, যেন পাহাড়ের গা বেয়ে নেমে আসছে এক কালো সমুদ্রের ঢেউ। তাদের চোখে রক্ত, মুখে ক্রোধ, চুল উঠছে, দাঁত কটমট করছে। তারা একে অপরকে চিৎকার করে বলছে, আমরা মুক্ত, এখন পৃথিবী আমাদের। প্রথম দল পাহাড় পেরিয়ে এলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর এত বিশাল জনস্রোত যেন মাটি কাঁপতে লাগল। নদীর পানি পেছনে বয়ে গেল, সূর্যের আলো ঢেকে গেল তাদের কালো ধুলায়। মানুষ দিগন্তে তাকিয়ে দেখল, মনে হচ্ছে এক কালো ঝড় এগিয়ে আসছে, যা আকাশকেও গিলে খাবে। তারা যেখানে পা রাখছে সেখানে ঘাস শুকিয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে পড়ছে, নদীর পানি কয়েক মিনিটে উধাও হয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজের নেতা আকাশের দিকে তাকিয়ে হাসল, তার চোখে পাগলামির আগুন। সে বলল, পৃথিবী এখন আমাদের, আমরা সবাইকে ধ্বংস করব, মানুষ, পশু, নগর, সব কিছু।
আর তখন থেকেই শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, ইয়াজুজ ও মাজুজের আগমন। পৃথিবী আগে কখনো এমন দৃশ্য দেখেনি। মানব সভ্যতা কেঁপে উঠল সেই মুহূর্তে যখন আকাশের নিচে নেমে এলো ইয়াজুজ মাজুজের এক ভয়াবহ আগমন। অসংখ্য, অমানবিক, বন্য আর রক্তপিপাসু। তাদের দেহে অদ্ভুত শক্তি, তাদের চোখে অন্ধকারের আগুন। যেদিকে তাকাচ্ছে সেদিকেই মৃত্যু ছড়িয়ে পড়ছে। এক শহরের মানুষ ভোরে নামাজ শেষে সূর্যোদয় দেখছিল। তারা জানতো না এটাই তাদের জীবনের শেষ সকাল। দূর আকাশে ধুলোর কালো পর্দা উঠল। শিশুরা ভয়ে পেয়ে মায়ের আঁচলে লুকিয়ে গেল। একজন বৃদ্ধ বলল, এটা কোনো ঝড় নয়, এ যেন মৃত্যু আসছে। তার কথা শেষ হবার আগেই আকাশ থেকে নেমে এলো লাল ধোঁয়ার স্রোত। পাহাড়ের গায়ে একসাথে হাজার শব্দ গর্জে উঠল। তারা চলে এলো, ইয়াজুজ মাজুজ। তাদের হাতে নেই কোনো অস্ত্র, কিন্তু তাদের শক্তি এক যুদ্ধ বিমানের সমান। তারা দেয়াল ভেঙে ফেলে, ঘর ছিঁড়ে ফেলে, পাহাড়ের পাথর মাটির মতো গুড়িয়ে দেয়। তাদের পায়ের নিচে মাটি দপদপ করে জ্বলছে, তাদের চিৎকারে বাতাস কাঁপছে। তারা শহরের মানুষদের ধরে টেনে নিচ্ছে, পুরো শহর তার আগুন জ্বালিয়ে চারখার করে দিচ্ছে। এক মুহূর্তে হাজার হাজার মানুষ হারিয়ে গেল। শহরটা হঠাৎ থমকে গেল। নিঃশব্দ মৃত্যু নেমে এলো চারপাশে। শুধু ধোঁয়া, আগুন আর ছাই। ধ্বংস করছে ফসল। তারা যখন জেরুজালেমের তাবারিয়ান নদীর পাশ দিয়ে যাবে, তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে। এদিকে পৃথিবীর অন্য প্রান্তে খবর ছড়িয়ে পড়েছে, ইয়াজুজ মাজুজ মুক্ত হয়েছে। মানুষ শহর ছেড়ে পাহাড়ে পালাচ্ছে, তবুও কেউ তাদের থামাতে পারছে না। তারা নদী শুকিয়ে ফেলছে, প্রাণীরা বিলুপ্ত হচ্ছে, আর আকাশে সূর্যের আলো হারিয়ে যাচ্ছে। ইয়াজুজ মাজুজ একে অপরকে বলে, আমরা তো মানুষকে শেষ করে ফেলেছি, এবার আকাশের ফেরেশতাদেরকেও শেষ করব। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বেন। আল্লাহ তাআলা তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দিবেন। আর তাদের মনে হলো তারা আকাশেও বিজয়ী হয়েছে। অহংকারে তারা গর্জে উঠল। পৃথিবীর বুকে তখন ধ্বংসের আগুন। পাহাড়ের গায়ে গলিত তামা গড়িয়ে পড়ছে, নদীর জলে ধোঁয়া, বাতাসে মৃত মানুষের গন্ধ। যেখানে একদিন আজান শোনা যেত, সেখানে এখন শুধু মৃত্যুর চিৎকার। কিন্তু আকাশের ওপারে আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়েছেন একজন নবী, হজরত ঈসা আলাইহিস সালাম, যিনি জানেন এই দানবদের ধ্বংস করার ক্ষমতা কেবল তার রবের কাছেই আছে। রাতের অন্ধকারে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি দেখছো তারা তোমার সৃষ্টি ধ্বংস করছে, তোমার বান্দারা কাঁদছে, এখন তুমি সাহায্য করো। আল্লাহর আদেশ নেমে এলো এবং পৃথিবীর ইতিহাস পাল্টে গেল। আকাশের বাতাস হঠাৎ থেমে গেল। তারপর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল পৃথিবী জুড়ে। ইয়াজুজ মাজুজের দেহগুলো এক একে থেমে গেল। তাদের চোখ বড় বড় হয়ে গেল, মুখে বিষাক্ত ঘামের মতো কিছু বেরোতে লাগল। মিনিটের মধ্যেই তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল। পৃথিবী নিঃশব্দ হয়ে গেল। মানুষ জানত না আল্লাহর এক অদৃশ্য সীমা এসে গেছে। তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা নাঘাফ নামের এক বিষাক্ত পোকা পাঠিয়ে দিলেন, যারা তাদের গলায় ঢুকে সবাইকে নিঃশেষ করে দিচ্ছে। ইয়াজুজ মাজুজের সেই দানবী সেনারা এক মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায়। যেখানে তাদের গর্জন ছিল, সেখানে এখন কেবল নীরবতা। কিন্তু পৃথিবী শান্ত হলো না। তাদের মৃতদেহ এত বেশি ছিল যে পুরো ভূমি তাদের গন্ধে ভরে যায়। মানুষ শ্বাস নিতে পারছিল না। পাহাড়ে উঠেও মৃত্যুর গন্ধ আসছিল। ঈসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আর আল্লাহ কুদরতি আসলো রহমতের ঝড় বৃষ্টি, যা সেই লাশগুলোকে তুলে নিয়ে গেল সাগরের গভীরে। পৃথিবী নিস্তব্ধ। সূর্য উঠছে ধীরে ধীরে। মাটি এখনো দগদগে, কিন্তু বাতাসে প্রথমবারের মতো শান্তির ছায়া। মানুষ আল্লাহর সামনে সেজদায় পড়ে গেল। তাদের চোখে অশ্রু, মুখে একটিই কথা, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করলেন। ধ্বংসের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেছে। বাতাসে আর রক্তের গন্ধ নেই, কিন্তু পৃথিবীর বুক যেন শূন্য হয়ে গেছে। নদীগুলো নীরব, পাহাড়গুলো নিঃশব্দ, আর শহরগুলো শুধু ছাই আর ভাঙা পাথরের স্তূপ। মানুষ ফিরে আসছে, ভীত,
দুর্বল কিন্তু জীবিত। তারা তাকিয়ে দেখছে এমন এক পৃথিবী যেখানে কেউ নেই, কেবল মৃত্যু কথা বলে। ঈসা আলাইসাল্লাম তখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, তার চোখে কৃতজ্ঞতা ও বেদনা। তিনি চারপাশে তাকিয়ে বললেন, দেখো, এই হলো পৃথিবী যাকে তোমরা অহংকারে ভরিয়ে ফেলেছিলে। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, আর এখন তোমাদের পরীক্ষা নতুনভাবে শুরু হবে। মানুষ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, আমরা কি করব এখন? তিনি বললেন, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, তোমাদের হাতে এখনও কিছু সময় আছে। কিন্তু মনে রেখো, পৃথিবী আর আগের মতো থাকবে না। মাস কেটে গেল, বছর গড়ালো, মানুষ ধীরে ধীরে নতুন জীবন গড়তে শুরু করল। সবুজ শ্যামল গাছগাছালি আবার মাথা তুলল আকাশের দিকে, পাহাড়ের নিচে আবার ফসল ফলল, নদীতে পানি ফিরে এলো, আর ছেলেরা আবার হাসতে শুরু করল। কিন্তু এই শান্তির আড়ালে পৃথিবীর গভীরে কিছু একটা নড়ছিল। মৃত ইয়াজুজ মাজুজের দেহ যেখানে পুড়েছিল, সেখানকার মাটি কালো হয়ে গেছে। কেউ কাছে যেতে পারত না। একটা অদ্ভুত গন্ধ, একটা অচেনা শব্দ। রাতের বেলা কেউ গেলে শুনতে পেত ফিসফিস আওয়াজ, যেন মৃতরা কথা বলছে। এক রাতে এক যুবক সাহস করে সেই জায়গায় গেল। সে দেখতে চাইল সত্যি কিছু আছে কিনা। চারপাশে কুয়াশা, মাটিতে কালচে তরল, আর দূরে থেকে কেউ যেন ডেকে বলল, আমরা হারাইনি, আমরা আবার ফিরব। সে আতঙ্কে পেছনে তাকালো, কেউ নেই, কিন্তু মাটি যেন কাঁপছে। পৃথিবীর নিচে কোথাও একটা অদ্ভুত স্পন্দন চলছে, যেন অন্ধকারের হৃৎপিণ্ড আবার ধুকধুক করছে। সে দৌড়ে পালালো, ফিরে এসে কাঁপা গলায় বলল, আমি ওদের আওয়াজ শুনেছি, তারা আবার আসবে। ঈসা আলাইসাল্লাম শুনে মাথা নিচু করলেন। তিনি জানতেন পৃথিবীর শান্তি আর চিরদিন থাকবে না। এই ধ্বংস শুধু এক সতর্ক বার্তা ছিল, শেষ পরীক্ষার আগমনী বার্তা। তিনি বললেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন তোমরা আর তওবা করতে পারবে না। তোমাদের দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। মানুষ কেঁদে উঠল, তারা সেজদায় পড়ে গেল। আকাশে তখন ধীরে ধীরে লালচে আলো ছড়িয়ে পড়ছে। পৃথিবী আবার চলতে শুরু করল, কিন্তু কেউ জানত না এটা পুনর্জন্ম নয়, এটা কেবল শেষ ভোরের আগে নীরবতা। পৃথিবী যেন ঘুমিয়ে আছে, কোনো বাতাস নেই, কোনো শব্দ নেই, কিন্তু আকাশে একটা অদ্ভুত স্থিরতা, যেন সমগ্র ব্রহ্মাণ্ড কিছু একটা অপেক্ষা করছে। মানুষ তখন ভেবেছিল ধ্বংসের পর শান্তি ফিরে এসেছে। শিশুরা আবার খেলছে, কৃষকরা জমিতে কাজ করছে, আর ব্যবসায়ীরা শহরের পথে পথে হাঁটছে। কেউ জানত না আজই পৃথিবীর ইতিহাসের শেষ সকাল। ভোরের একটু আগে পশ্চিম দিকের আকাশে হঠাৎ এক তীব্র আলো দেখা গেল। প্রথমে মানুষ ভাবল আগুন লেগেছে, কিন্তু আলো বাড়তে বাড়তে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠল। আকাশ জ্বলে উঠল লাল আগুনে, তারাগুলো এক একে নিভে গেল, আর সূর্য উঠতে শুরু করল পশ্চিম দিক থেকে। মানুষ চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, এটা কি কিয়ামতের দিন? কেউ দৌড়াচ্ছে, কেউ কাঁদছে, কেউ সেজদায় পড়ে গেছে। তবে সেই সেজদার আর কোনো মূল্য ছিল না, কারণ আজ তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন যে কেউ ঈমান আনবে, তার ঈমান আর কবুল করা হবে না। আজ সেদিন মানুষের বুক কেঁপে উঠছে, কারণ এখন তারা জানে আর ফেরার কোনো পথ নেই। আকাশের গভীর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর আওয়াজ, যা পৃথিবীর প্রতিটি প্রাণী শুনতে পেল। পাহাড়গুলো গুড়িয়ে পড়ল, নদীগুলো ফুটতে শুরু করল, আর মাটি তার ভেতরের মৃতদের বের করে আনল। মানুষ তখন চিৎকার করছে, হে আল্লাহ, আরেকবার সুযোগ দিন। কিন্তু কোনো উত্তর নেই, শুধু বজ্রপাতের গর্জন আর আগুনের ধোঁয়া। তারপর হঠাৎ নেমে এলো এক নীরবতা। সমস্ত প্রাণী থেমে গেল, পাখিরা উড়তে পারল না, পৃথিবী থেমে গেল তার কক্ষপথে। দূর আকাশ থেকে তখন ফেরেশতা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস উকুমু লিরব্বিকুম, হে মানুষ, তোমাদের প্রভুর সামনে দাঁড়াও। মাটি ফেটে গেল, আর সমস্ত মানুষ পুনরুত্থিত হল। রাজা, ফকির, ধনী, গরিব সব একসাথে এক স্থানে, এক নিঃসঙ্গ ভয়ে। মানুষ তখন দিশেহারা,
সূর্য তাদের মাথার 1 হাত উপরে, ঘামে তারা ডুবে আছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ সম্পূর্ণ ঘামে নিমজ্জিত। ফেরেশতারা 4 দিক থেকে ঘিরে ফেলল। আর তখন আল্লাহর আদেশ নেমে এলো, সমস্ত মহাবিশ্ব নত হয়ে গেল। ফেরেশতারা বললেন, আজ ন্যায় বিচারের দিন, আজ কারো প্রতি অন্যায় করা হবে না। মানুষদের তখন এক এক করে ডাকা শুরু হলো। কারো হাতে আমলনামা, ডান হাতে, আবার কারো আমলনামা বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে তারা আনন্দে বলছে, আলহামদুলিল্লাহ, আমি রক্ষা পেয়েছি। আর যাদের আমলনামা বাম হাতে তারা চিৎকার করে বলছে, হায়, যদি আমার জন্মই না হতো। তারপর নরক খুলে দেওয়া হলো। তার আগুনের শব্দে পৃথিবী কেঁপে উঠল। যারা দুনিয়ায় অহংকারী ছিল, যারা মিথ্যা বলেছিল, যারা নামাজ ত্যাগ করেছিল, তাদের দিকে আগুনের স্রোত ছুটে এলো। চিৎকার, আর্তনাদ, পুড়তে থাকা আত্মার শব্দে আকাশ কেঁপে উঠল। অন্যদিকে জান্নাতের দরজা খুলে গেল। সেখানে প্রবাহিত হলো শান্তির বাতাস। সুগন্ধি ফুলের সুবাসে ভরে গেল চারপাশ। যারা আল্লাহকে ভালোবেসেছিল তারা হাসি মুখে জান্নাতে প্রবেশ করল। তাদের মুখে আনন্দ, চোখে অশ্রু আর হৃদয়ে কৃতজ্ঞতা। এটাই সেই প্রতিশ্রুতি যা আমাদের প্রভু দিয়েছিলেন। এভাবেই শেষ হলো পৃথিবীর অধ্যায়। সময় থেমে গেল, ইতিহাস শেষ হলো এবং শুরু হলো চিরন্তন জীবনের নতুন অধ্যায়, জান্নাত ও জাহান্নাম। এই গল্প বাস্তব, এটা ভবিষ্যতের সত্য দৃশ্য যা ঘটবেই একদিন, ঠিক আল্লাহর নির্ধারিত সময়। তুমি এখনও সময়ের মধ্যে আছো। ফিরে আসো তোমার রবের দিকে, তওবা করো আন্তরিক হৃদয়ে আর নামাজে ফিরে যাও, কারণ কে জানে আগামী সূর্য হয়তো উঠবে পশ্চিম দিক থেকেই। বন্ধুরা, যদি ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে তা শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সাথে। হয়তো তোমার একটি শেয়ারই কারো জীবনের মোড় বদলে দিতে পারে। ধন্যবাদ।